আসসালামু আলাইকুম। আজকে আলহামদুলিল্লাহ যে 13 জন রোগীর পিত্তথলির পাথরের অপারেশন করলাম, তার মধ্যে আপনার রোগী একজন। আলহামদুলিল্লাহ ওনার অপারেশনটা অত্যন্ত সুন্দরভাবে আমরা শেষ করেছি। কোনো ব্লিডিং হয়নি, 8 থেকে 10 মিনিটের মতো লেগেছে। আপনারা দেখেছেন যে একজন পর একজন আমরা কিভাবে বের করেছি। বলেন তো আসলে ওনার কি সমস্যা ছিল? ওনার আসলে পিরিয়ডিক একটা ব্যথা হইতো, 8 মাস আগে একটা ব্যথা হয়েছে, একদিন বা 2 দিন স্টে করতো। তো ওই টাইমে গ্যাসের ব্যথা আমরা গেস করে কিছু গ্যাসের ওষুধ খাই, নির্দিষ্ট 2 দিন পরে ব্যথাটা কমে যায়। আবার সেই ব্যথাটা গত 15 দিন আগে আবার হয় এবং সেটা তখনও পরীক্ষা করেননি? না, তখনও পরীক্ষা করেনি। এবং দ্বিতীয় টার্মে যখন ব্যথাটা হয়, এই যে 8 মাস পরে, তখন আমাদের রোগী যিনি আমার ওয়াইফ ফাউস, ওনার সহ্যর ক্ষমতা বাইরে ছিল। তখন আমরা ডাক্তারের শরণাপন্ন হই, ডক্টর আশফাক, উনি গ্যাস্ট্রোলজিস্ট। ডাক্তার আশফাক সিদ্দিকী আমারই বন্ধু আর কি। জি, ওনার কাছে শরণাপন্ন হলে বিভিন্ন টেস্টের মাধ্যমে ধরা পড়ে যে স্টোন। হ্যাঁ, তখন উনি আপনার বলে, যেহেতু আমাদের বাসাও পাশে এমজেটের, সেই হিসেবে আপনার আমাদের অ্যাড্রেস পাই, তখন আপনার কাছে আমরা শরণাপন্ন হই এবং আপনি আমাদের বিভিন্ন টেস্ট করে সার্জারি করার পরামর্শই দেন। একটা বিষয় কিন্তু আপনারা শুনলেন, সবারই কিন্তু প্রথম ধারণা গ্যাস্ট্রিকের সমস্যা, তাই না? আপনারাই তো বললেন, যাদেরই ব্যথা হয় প্রথমে সবাই মনে করে গ্যাস্ট্রিক, এবং এটা ভেবে নিজেরাই প্রথমে চিকিৎসা শুরু করে ফার্মেসি থেকে। তাহলে এই কাজটা আর করা যাবে না। হয়তো আপনার রোগীর শুধুমাত্র ব্যথার উপর দিয়ে গেছে, কিন্তু অনেকে কিন্তু শুধু ব্যথার উপর দিয়ে যায় না, অনেকের পিত্তথলির পাথর পিত্তনালীতে চলে যায়। যেমন আজকের যাদের অপারেশন হয়েছে তার মধ্যে একজন রোগী আপনারই আছেন, তাই না? ওনার পিত্তথলির পাথর, ওনার রোগীর থলির পাথর নালীতে গেছিল। সেই নালীর পাথর 1 মাস আগে ERCPর মাধ্যমে নালীর পাথরটা বের করা হয়। আজকে উনি ল্যাপারাস্কোপির মাধ্যমে এই থলির অপারেশন করতে আসছে। তার মানে কি 2টা অপারেশন লাগলো, তাই না? তাই এই জটিলতা কেন যাবে? এবং যখন নালীতে যায় তখন রোগীর জন্ডিস হয়, পেটে ব্যথা, জ্বর, অনেক জটিলতা হয়। সুতরাং কেন জটিলতা যাবে? যেহেতু এটি অত্যন্ত কার্যকরী এবং একটি নিরাপদ সার্জারি, খুব বেশি তো এক্সপেন্সিভও না, তাই না? সুতরাং এটা করিয়ে নিলেই তো হয়। ঠিক আছে, আমি তাহলে আপনার রোগীর একটু পিত্তথলি এবার ওপেন করি আর দেখি যে ওনার পিত্তথলির ভিতরে কি ছিল। সাধারণত আমরা জানি যে কোনো একটি পিত্তথলি ওপেন করলে পিত্ত রস বের হবে, হলুদ কালারের পানি। এই যে হলুদ কালারের পানি বের হচ্ছে তো না? ওনারটা আবার খুব, এই যে ছোট ছোট, খুবই ছোট ছোট স্টোন, দেখছেন নাকি? জি, স্টোনগুলো অনেক ছোট, দেখছেন নাকি? দেখেন, অনেক বড় পাথর ছিল, বাট কোনো উপসর্গ তেমন ছিল না, হঠাৎ মাঝরাতে ব্যথা। আবার দেখেন ওনার ছোট ছোট স্টোন, অথচ এই রোগী ব্যথায় সহ্যই করতে পারছিল না। মেসেজটা কি? পাথরের সাইজ উপসর্গ তৈরিতে তেমন কোনো প্রভাব ফেলে না, বরং উল্টো মনে রাখবেন, সব সময়ের জন্য ছোট পাথর বেশি বিপজ্জনক। 2 to 3 মিলিমিটার সাইজের পাথর সবচেয়ে বিপজ্জনক, কারণ এই পাথর খুব ইজিলি থলি থেকে নালীতে যেতে পারে, নালীতে গিয়ে জন্ডিস বা কোলাঞ্জাইটিস করতে পারে, প্যানক্রিয়াটাইটিস করতে পারে। আর যার একবার প্যানক্রিয়াটাইটিস হয়েছে, সে এবং তার পরিবারের লোকজন জানে যে প্যানক্রিয়াটাইটিসের জটিলতা বা কত কঠিন রোগ। ঠিক আছে, আপনার রোগীর খুবই সুন্দরভাবে আমরা অপারেশন করেছি।